হাই ছাত্রছাত্রীরা। তো আজকে আমরা কোষে দেখি 1.5 এর তিনের অঙ্কগুলি করব। তিনের অঙ্কগুলিতে কি করতে হবে, আমাদের দুটো করে বীজ দেওয়া আছে, সেখান থেকে সমীকরণটা বানাতে হবে। কোয়েশ্চেন নাম্বার 1-এ বীজগুলো কি কি দেওয়া আছে? 4 আর 2। তো আমরা অঙ্ক করার সময় বীজগুলোকে কি কি ধরতাম? একটা বীজকে ধরতাম হচ্ছে আলফা, তো এখানে আলফা ইকুয়াল টু হচ্ছে 4। আর একটা বীজ কি ছিল? বিটা, তো বিটা ইকুয়াল টু 2। এবার আমরা কি করব? সমীকরণটা বানাবো। আমরা বেসিক ক্লাসে শিখেছিলাম সমীকরণটা কিভাবে বানাতে হয়। যদি দুটো বীজ দেওয়া থাকে তাহলে সমীকরণটা কি হয়। তো সমীকরণটি হবে, আমাদের কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এই হয় আমাদের সমীকরণটা। এবার আলফা আর বিটার মানটা বসাবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা কত? 4 আর বিটা কত? 2। এক্স প্লাস আলফা বিটা কত হবে? 4 ইন্টু 2 সমান সমান 0। তো এখান থেকে আমরা কি পাবো? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের সমীকরণটা। তো সুন্দর করে একটা উত্তর লিখবো। নির্ণেয় সমীকরণটি হলো, কি হলো সমীকরণটা আমাদের? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। এই হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার 1। এবার কোয়েশ্চেন নাম্বার 2-তে যাব। কোয়েশ্চেন নাম্বার 2টাও একই রকম একদম। এখানে কি কি দেওয়া আছে? কোয়েশ্চেন নাম্বার 2-তে আমাদের বীজ দুটো দেওয়া আছে হচ্ছে -4 আর হচ্ছে -3। তো আগের মতোই লিখবো। এখানে আলফা ইকুয়াল টু -4 আর বিটা ইকুয়াল টু -3। তো সমীকরণটি কি হবে? সমীকরণটি হবে কি হবে আমাদের? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এবার সব মান বসাবো। তো এক্স স্কোয়ার মাইনাস, এটা কি হবে? -4 আর প্লাস -3, আর সাথে থাকবে এক্স প্লাস আলফা বিটা কত? -4 ইন্টু -3 ইকুয়াল টু 0। তো এবার কি হবে? এটা এক্স স্কোয়ার মাইনাস, ভিতরে কি হবে? -7 আর হচ্ছে এক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12 ইকুয়াল টু 0। এবার কি হবে? এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের সমীকরণটা। তো উত্তর লিখবো আমরা, নির্ণেয় সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। এরপরে 3 নম্বর অঙ্কটা করি। 3 নম্বর অঙ্কটাও একই অঙ্ক। কি দেওয়া আছে 3 নম্বর অঙ্কে? -4 আর হচ্ছে 3। আগের মতোই লিখবো। এখানে আলফা সমান সমান -4 আর বিটা সমান সমান 3। তো সমীকরণটা কি হবে? সমীকরণটি হবে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এবার আমরা কি করব? এক্স স্কোয়ারই থাকবে। ওর মানটা বসাই। মাইনাস আলফা কত? -4 আর বিটা কত? +3 আর হচ্ছে এক্স প্লাস -4 ইন্টু 3 ইকুয়াল টু 0। এবার করব কি হবে? এক্স স্কোয়ার মাইনাস -1 দিব, তারপর হচ্ছে এক্স প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12 ইকুয়াল টু 0। তো এটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের সমীকরণটা। তো নির্ণেয় সমীকরণটি হলো, কি হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। এই হচ্ছে 3 নম্বর অঙ্ক। এবার কোশ্চেন নাম্বার 4।
কোয়েশ্চেন নাম্বার 4-এ আমাদের কি কি দেওয়া আছে? দুটো বীজ, একটা আছে হচ্ছে 5 আর একটা হচ্ছে -3। তো লিখবো এখানে আলফা ইকুয়াল টু 5 আর বিটা ইকুয়াল টু -3। সুতরাং সমীকরণটি হবে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এবার মান বসাই। এক্স স্কোয়ার মাইনাস আলফা কত 5 আর বিটা কত -3, এক্স প্লাস আলফা বিটা কত 5 ইন্টু -3 ইকুয়াল টু 0। তো এখান থেকে কি হবে? এক্স স্কোয়ার -5 -3 ইন্টু এক্স মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3 5 15 ইকুয়াল টু 0। এবার কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের সমীকরণটা। তো লিখব নির্ণেয় সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 0। এবার কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ কি বলছে? m এর মান কত হলে 4x স্কোয়ার প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1x প্লাস m প্লাস 7 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পরের অনন্যক হবে। তো আমরা প্রথমে সমীকরণটা উঠাই। কি আছে? 4x স্কোয়ার প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1x প্লাস m প্লাস 7 ইকুয়াল টু 0। তো এখানে আমরা এ বি সি এর মানটা নিই। এখানে a ইকুয়াল টু কত 4, b ইকুয়াল টু কত 4 ইন্টু 3m মাইনাস 1 আর c ইকুয়াল টু m প্লাস 7। এবার কি বলছে আমাদের? একটা বীজ আর একটা বীজের অনন্যক। তাহলে ধরি একটি বীজ আলফা, সুতরাং অপর বীজটি কত হবে? যেহেতু অনন্যক, অপর বীজটা কি হবে? 1/আলফা। এবার আমরা এটাকে প্রশ্নানুসারে করব। প্রশ্নানুসারে বীজ দুটার গুণফল কি হবে? আলফা ইন্টু 1/আলফা সমান সমান কি? c/a। তো m প্লাস 7/4, যেহেতু আমরা কি জানি আলফা বিটা সমান সমান c/a। এবার আলফা আলফা কাটতে পারি, যদি বজ্রগণন করি তাহলে কি হবে? m প্লাস 7 ইকুয়াল টু 4 একে 4 বা m ইকুয়াল টু কি হবে তাহলে 4 মাইনাস 7। সুতরাং m ইকুয়াল টু -3। তো উত্তর লিখব নির্ণেয় মান m ইকুয়াল টু -3। কোয়েশ্চেন নাম্বার 5। b মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি 2b ইকুয়াল টু a প্লাস সি। তো প্রথমে আমরা কোয়েশ্চেনটা উঠাই। কি আছে? b মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0। এবার প্রশ্নে আমাদের কি বলছে? এই সমীকরণটার বীজদ্বয় সমান। তাহলে যেহেতু বীজদ্বয় সমান, সেই জন্য আমাদের কি হবে? নিরূপকের মান 0 হবে। সুতরাং নিরূপক সমান সমান 0। এবার ডাইরেক্ট বসাবো একদম। বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 0। এটাই তো নিরূপক, বি স্কোয়ার মাইনাস 4ac। এবার আমরা একটা সূত্র দিই। কি হবে? সি স্কোয়ার মাইনাস 2ac বা সি এ হবে, এসি দিলাম, প্লাস এ স্কোয়ার। এবার এটাকে যদি আমরা 4টাকে রাখি আর বাকিটা গুণ করি, কি হবে তাহলে? এটা গুণ করলে এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি আর তারপরে কি হবে? প্লাস বিসি ইকুয়াল টু 0। এবার আমরা পুরো গুণটাই একবারে করি। তাহলে কি হবে? সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস 4ab মাইনাসে মাইনাসে প্লাস 4b স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4ac প্লাসে মাইনাসে মাইনাস
4bc ইকুয়াল টু 0। এবার আমরা সমীকরণটাকে একটু আগে পিছিয়ে করি। তো সবার প্রথমে 4b স্কোয়ারটা আনি, 4b স্কোয়ার। এবার আনবো মাইনাস 4ab মাইনাস 4bc। এবার তারপরে দিব হচ্ছে প্লাস এ স্কোয়ার। এবার এখানে কি আছে, মাইনাস 2ac প্লাস 4ac থাকবে হচ্ছে প্লাস 2ac, আর কি আছে প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে আমরা করব 4b স্কোয়ার মাইনাস 4b কমন নেই, তাহলে কি থাকবে এ প্লাস মাইনাসে মাইনাসে প্লাস সি। আর এটাকে আমরা সূত্র দিয়ে দিই এ প্লাস সি তার হোল স্কোয়ার, কারণ উপরে আছে স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, তো এ প্লাস সি তার হোল স্কোয়ার। এখানে আমরা 2b তার হোল স্কোয়ার 4b স্কোয়ারটাকে, এটাকে 2 ইন্টু 2b ইন্টু এ প্লাস সি, আর থাকছে হচ্ছে এ প্লাস সি তার হোল স্কোয়ার। এটাও সূত্র হয়ে গেল আমাদের এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো কি হবে 2b মাইনাস এ প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। জিরোর সাথে আমরা স্কোয়ারটা আউট করি, তাহলে কি থাকবে 2b মাইনাস এ প্লাস সি ইকুয়াল টু 0। তো এখান থেকে পাবো হচ্ছে 2b সমান সমান, এইদিকে আনলে কি হবে প্লাস হবে এ প্লাস সি। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, তো প্রমাণিত। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 এ কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে এ বাই বি সমান সমান সি বাই ডি। প্রথমে কোশ্চেনটা উঠাই, কি বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখান থেকে কি করব, এটাতেও বলছে আমাদের কি, যেহেতু বীজদ্বয় সমান সেক্ষেত্রে কি হবে, নিরূপকটা শূন্য হবে। যেহেতু বীজদ্বয় সমান সুতরাং নিরূপক সমান সমান 0। এবার নিরূপকের মানটা একবারে করি, বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ বি কত মাইনাস 2 এসি প্লাস বিডি পুরোটার হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি কত সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা প্রথমে কি করব, এটাকে 2 দোকানে 4 এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার, এটা মাইনাস 4টা থাক, বাকিটা গুণ করি, মাইনাস 4 থাকলে বাকিটা গুণ করলে কি হয় এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0। এবার আমরা 4টাকে রাখি, বাকিটা সূত্র দিই, তাহলে কি হবে 4 ইন্টু এসি তার হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এসি ইন্টু বিডি প্লাস বিডি তার স্কোয়ার। আর এটাকে আমরা গুণটা করে দিই, তাহলে কি হবে মাইনাস 4 স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0। এবার আমরা এই পাশটা থেকে করি, একবারে গুণ করে দিই, তাহলে কি হবে 4 স্কোয়ার সি স্কোয়ার 4 দোকানে 8 এ বি সি ডি প্লাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার। এবার প্লাস 4 স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার সি স্কোয়ার কাটলাম, আর এই দিকটাও কাটলাম, তো কি থাকে মাইনাস 4টা কমন নেই, তাহলে কি থাকবে এ স্কোয়ার ডি স্কোয়ার আর প্লাসে মাইনাসে মাইনাস 2 এ বি সি ডি আর প্লাস কি থাকবে বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0। এবার মাইনাস 4টাকে 0-এর সাথে আউট করি, তো কি থাকবে এডি তার হোল স্কোয়ার এ স্কোয়ার ডি স্কোয়ারটাকে মাইনাস 2 ইন্টু এডি ইন্টু বিসি প্লাস বিসি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এটা সূত্র হয়ে যায়, তাহলে কি হবে এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার
হোল স্কোয়ারটা দিই, পরের লাইনে আমরা হোল স্কোয়ারটা আউট করি, হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার হোল স্কোয়ারটা আউট করি, এডি মাইনাস বিসি ইকুয়াল টু 0। তাহলে লিখতে পারি এডি সমান সমান বিসি। এবার আমরা বিটাকে এ পাশে নিচে নিয়ে আসবো আর ডিটাকে ওই পাশে নিচে নিয়ে নিব। তাহলে কি হবে, এ বাই বি সমান সমান সি বাই ডি। এটা এমনভাবে করতে হবে যেন বজ্রগুণ করলে আগেরটা ঘুরে আসে। তো এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে, প্রমাণ করি যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল বি হয়। তো কোয়েশ্চেনটা কি বলছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে আমরা নিরূপকের মানটাই বের করব। তো নিরূপক সমান সমান কি হবে, নিরূপকটা কি, বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ 2 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 1 ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0 হবে না, এটা আমরা মানটা কত হয় সেটাই বের করব। তো কি হবে, 4 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 8 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার কি হবে, 4 ইন্টু, এটা সূত্র দিয়ে দিই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এই পাশটা কি হবে, 8 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এটা গুণটা করি, তাহলে 4 এ স্কোয়ার প্লাস 4 দোকানে 8 ab প্লাস 4 বি স্কোয়ার মাইনাস 8 এ স্কোয়ার মাইনাস 8 বি স্কোয়ার। এবার কি হবে, মাইনাস 8 এ স্কোয়ার প্লাস 8ab, আমরা একবারে যোগটা করে দিই, একবারে যোগটা করি, সমান সমান কি হবে, মাইনাস 4 স্কোয়ার প্লাস 8ab মাইনাস 4b স্কোয়ার। এখান থেকে আমরা মাইনাস 4 কমন নিই, তাহলে কি থাকবে, এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার। তো কি হবে, মাইনাস 4 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা সবসময় কি হবে, এই মানটা শূন্যর থেকে ছোট হবে যদি একমাত্র এ নট ইকুয়াল বি হয়। তাহলে কি লিখতে পারি, সুতরাং সমীকরণটির কোনো বাস্তব বীজ থাকবে না। এটা সবসময় শূন্যর থেকে ছোট হবে, যদি এর মান বড়ও হয় আমাদের স্কোয়ার হওয়ার পরে কি হবে, মানটা নেগেটিভ চলে আসবে। সেই জন্য সমীকরণটার কোনো বাস্তব বীজ থাকবে না, কারণ নিরূপকের মান শূন্যর থেকে ছোট হলে সেই সমীকরণের কোনো বাস্তব বীজ পাওয়া যায় না।